হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনুশ্রী, তোমরা দেখছো মহানগরীর অলিগলি। আর বহুদিন পরে আমি আবার ব্লগে ফিরে এসেছি। আসলে এতদিন হচ্ছে গরম প্লাস পরীক্ষা সব মিলিয়ে আর ঘুরে বেড়ানো হয়ে ওঠেনি। না, টুকটাক গেছি বেড়াতে, তাও ভ্লগ করার সুযোগ হয়ে ওঠেনি। আজকে বহুদিন পরে আমি ভ্লগ করছি। আজকে এসছি হচ্ছে নিউ টাউনের ইস্কন মন্দিরে। আমরা অলরেডি চলে এসেছি। এই মন্দিরে আসার জন্য বেশিক্ষণ লাগবে না। সাপুরজি বাস স্ট্যান্ড থেকে 10 মিনিটের হাঁটা পথ। ওখান থেকে টোটোও আছে। আমরা যেহেতু রোদ এত, সেই জন্য টোটো করে এলাম। তোমরা টোটো ধরেও চলে আসতে পারো, কিংবা হাঁটলে 10 মিনিট। চলো ভেতরে যাই। কেমন পরিবেশ, কি আছে, কখন টাইমিং, সব তোমাদের জানাবো। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে আমি একা নই, আমার সাথে এসছে এরা। আসলে আমরা এসছি হচ্ছে ইস্কন মন্দিরে একটা ডকুমেন্টারির কাজ করতে। মানে আমার কলেজ থেকে ডকুমেন্টারি আছে এটার বিষয়, আর সেই জন্যই এই গরমে হাঁপাতে হাঁপাতে আমরা চলে এসেছি। প্রায় 2 ঘন্টা বাস জার্নি করে মন্দিরের রাস্তাতে ঢুকে পড়েছি। কি আছে যে ভেতরে এন্ট্রান্স হচ্ছে, এই যে এই বাড়িটার সামনে দিয়ে তোমরা এন্ট্রান্স করতে পারবে। এখানে সোজা রাস্তা। চলো দেখি ভেতরে কি আছে। ইস্কন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অংশ। গৌড়ীয় গৌড় অঞ্চলে এর উৎপত্তি স্থলকে বোঝায় এবং বৈষ্ণব অর্থ বিষ্ণুর উপাসক। উক্ত মতটি প্রায় পঞ্চদশ শতাব্দীতে প্রবর্তিত হয় এবং 1960-এর দশক থেকে পাশ্চাত্যে ছড়িয়ে পড়ে। ইস্কন একটি হিন্দু ধর্মভিত্তিক সংগঠন। ভক্তিযোগ অনুশীলন, ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা ও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এই সংগঠনের মূল উপজীব্য। ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ 1965 সালে 70 বছর বয়সে পাশ্চাত্যবাসীর মধ্যে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা প্রচারের লক্ষ্যে নিউ ইয়র্কে পাড়ি দেন। প্রায় 1 বছর পর তিনি 1966 সালের জুলাই মাসে প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইস্কন। 2009 সালের তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বে ইস্কনের 50,000-টিরও বেশি মন্দির এবং কেন্দ্র রয়েছে। এর মধ্যে 60টি খামার সংগঠন, 54টি বিদ্যালয় এবং 90টি ভোজনালয়। বর্তমানে পূর্ব ইউরোপ, আমেরিকা, মধ্য এশিয়ায় ও ভারত উপমহাদেশে এই সংগঠনের সদস্য সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আমরা অলরেডি ইস্কন মন্দিরে ঢুকে পড়েছি। এবার ওখানে 12টা থেকে আরতি হবে, হরিনাম হবে, কীর্তন হবে শুনলাম। তখন আমরা ওই ভেতরে যাব, গিয়ে সেটা দেখবো, তোমাদেরও দেখাবো সেটা। আপাতত আমরা চলে এসেছি এখানকার একটা গিফট শপ। চলো ভেতরে গিয়ে দেখি কি কি পাওয়া যায় আর কি কি আছে, সব তোমাদের সাথে শেয়ার করছি। চলো। শপে তোমরা অনেক জিনিস পেয়ে যাবে, যেরকম এখানে আমি কাছের মালা দেখতে পাচ্ছি, এখানে জপের ব্যাগ আছে, আরো ধূপ থেকে শুরু করে ঠাকুরের ছবি, বহু কিছু আছে। তোমরা এখান থেকে সব কিনে নিতে পারবে। এছাড়াও আছে অনেক বই। এখানে শ্রী ভগবদ গীতাও পাবে এবং রাধা কৃষ্ণ, বৈষ্ণব সদাচার বিভিন্ন বই আছে। তাছাড়াও আছে হচ্ছে জামা, গেঞ্জি টাইপের যেগুলো, টি শার্ট, তিলক কাটার সব রয়েছে। আচ্ছা তিলক কাটার অনেক সরঞ্জাম এখানে আছে, যেটা তোমাদের দেখাচ্ছি আমি। দেখো, বাহ, ওখানে ঠাকুরের ড্রেস আপের জন্য আমি দেখলাম অনেক কিছু আছে। এখানে সুন্দর সুন্দর জিনিসপত্র আছে, ঘর সাজানো ভালো ভালো জিনিসপত্র আছে, আর সবগুলো কিন্তু রিজনেবল প্রাইসে। এখানে হার্বাল টি থেকে শুরু করে বহু জিনিস পাওয়া যাবে, এমনকি চুলের শ্যাম্পু, তেল এইসবও দেখতে পাচ্ছি আমি। আর কাঁসার সব ঠাকুরের সরঞ্জাম যেগুলো। আর এদিকে তো খুব সুন্দর সুন্দর জিনিস আছে, পিকল, পাচক, বহু জিনিস আছে। এগুলো এখানে গিয়েই তৈরি হয় আই থিঙ্ক।
রাম হরে হরে। ইস্কনের মূল উদ্দেশ্য জনসেবা, শিক্ষা, ধর্মচর্চা ও আধ্যাত্ম চর্চা। এর সদর দপ্তরগুলি রয়েছে মায়াপুর, নদিয়া, পশ্চিমবঙ্গে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে আমরা ভোগটাও এখানে গ্রহণ করব, তাই আমরা ভোগের জন্য কুপন কাটতে যাচ্ছি। দেখি কত টাকার কুপন, তোমাদের সেটা বলবো। চলো, ওখানে পেছনে মানে যেখানে ঠাকুর আছে তার ঠিক পেছনেই হচ্ছে ভোগের কুপন দেয়। আমরা জিজ্ঞেস করে জানতে পারলাম এটা। চলো ভোগের কুপন নিয়ে খুব সুন্দর একটা আরতি দেখলাম, সঙ্গে কীর্তন দেখলাম, আর বেশ অনেক কিছু জানতে পারলাম এই মন্দির সম্বন্ধে, ইস্কন সম্পর্কে। এবার একটু বাইরের চারদিকটা ঘুরে নেবো, তারপরে তো ভোগ প্রসাদ আমরা গ্রহণ করব। আচ্ছা, ভোগ প্রসাদের জন্য দুপুরে হচ্ছে কুপনের দাম হচ্ছে 60 টাকা, আর সকালে আর রাত্রে যদি প্রসাদ গ্রহণ করতে চাও তাহলে 40 টাকা। আগে থেকে কুপন নিতে হবে। আর পরবর্তী সময় তো এখানে অনেক কিছু হওয়ার কথা শুনছি, এখানে রেস্টুরেন্ট হবে, আরও বহু পরিকল্পনা আছে শুনলাম। পরবর্তীকালেও আসার ইচ্ছা আছে। আর মাঝে মাঝে এই শান্তির জায়গায় আসার জন্য তো মন আকুল বিকল করবেই, কারণ এত সুন্দর একটা পরিবেশ, সবুজে ঘেরা চারদিক, আর সুন্দর একটা শান্ত পরিবেশ। গরমের মধ্যে ঘুরতে ঘুরতে যদি জল তেষ্টা পেয়ে যায় তো জলের ব্যবস্থা আছে, সুব্যবস্থা। এছাড়াও ওখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে দেখলাম। মাছলি পানি মে গই ছাপা, এই যে শ্রেয়া আমাদের জল খেতে চলে গেছে অলরেডি। পানি মে গই ছাপা। তুই মাছলি জল খেতে গেছিস তুই? বাবা, একজন জল ভরবে আর একজন জল টিপবে, টিউবওয়েল নাকি রয়েছে? বাহ। আর এইখানে এত সুন্দর একটা বসার জায়গা আছে, চলো ওখানে একটু গিয়ে বসি। এখানে সুন্দর একটা বসার জায়গা করা আছে, এখানে বসলেও মনটা বেশ ভালো হবে। আর চারিদিকে সবুজ যা দেখতে পাচ্ছি, বড় বড় গাছ আছে আর চারিদিকে মাঠ। আর ওইদিকে আরো সুন্দর একটা জিনিস আছে, চলো ওদিকটাও ঘুরে দেখাবো। ততক্ষণ একটু এই রোদের এ থেকে বাঁচতে এখানে একটু বসি, চলো। বাহ, খুব সুন্দর ঠান্ডা জায়গাটা। এই যে চাল দেয়া খড়ের, আর মাছের একটাই। আস্তে আমরা একটু এখানে বসে পড়েছি। এই সুন্দর একটা চাল দেয়া আছে, খড়ের চাল। ওখানে খুব সুন্দর, হ্যাঁ এখানে খুব সুন্দর সাজানো আছে, ঝাড়বাতি, ছোট ছোট গাছের টব আছে, এদিকে লাইট আছে একটা। ভোগ খাবো এখানে। আমরা আজকেই ভোগ খাবো, একটু পরে তোমাদের ভোগের
ভিডিও দেখাবো, কি সব ডিটেলসে তোমাদের জানাবো। আর আপাতত আর ওইদিকে একটা সুন্দর জায়গা আছে যেখানে মাতারা আছে, ওটাও যাবো, ওখানে গিয়ে তোমাদের দেখাবো। ওদের শিং দেখে আমরা একটু ভয় পেয়ে গেছিলাম। একান্তই অনুশ্রী পেয়েছে, অনুশ্রী যেহেতু লাল জামা পরেছে। আমার লাল ব্যাগ প্লাস লাল প্যান্ট সব লাল আমার, ওই জন্য একটু ভয় পেয়েছিলাম। তারপরে এখন আর ভয় লাগছে না, কারণ দেখলাম বেড়া দেয়া আছে। বেশ অনেকক্ষণ ছায়ায় বসেছিলাম, এবার একটু ওদিকটা ঘুরে আসি, কি কি আছে একটু দেখে আসি। এদিকে দেখতে পাচ্ছি বড় বড় শিংওয়ালা গরু আছে, সেটা দেখে বেশ ভয় লাগছে আমার, কারণ আমার জামার মধ্যে বেশ লাল লাল আছে। ব্যাগটা রেখে এসি, ব্যাগটা তো পুরোটাই লাল। ওরে বাবা কিরম ডাকছে, এ সত্যি ভয় লাগছে। এই যে মা গো, শিংগুলো দেখেই সবচেয়ে বেশি ভয় লাগছে। এই পরিবেশটা এত সুন্দর যে চারিদিকে রোদ থাকা সত্ত্বেও আমি বেশ ভালোভাবে ঘুরে বেড়াচ্ছি। ওদিকে গরু আছে দেখে একটু ভয় লেগেছে, বাট এদিকটা খুব সুন্দর, মানে পুরো দিকটাই সুন্দর। এখানে আবার গাছের ছায়ায় ওদিকে বেশ বসার জায়গাও করা আছে ছোট ছোট, ওখানেও একটু বসে, মানে বিকেলের দিকে যদি বসা যায় এই রোদ ছাড়া, তাহলে বেশ সুন্দর লাগবে। ভোরের দিকে বা বিকেলের দিকে এই সময়ও ভালো লাগতো যদি এটা শীতকাল হতো, কিন্তু বেশ ওদিকটা ছায়া আছে। আর এই যে পেছনে যে রুমটা দেখতে পাচ্ছ, এইখানে হচ্ছে ভোগ বিতরণ হয় হয়তো। এখান থেকে আমরা ভোগের কুপন নিয়েছি, এবার জানি না কোথা থেকে ভোগ আমরা গ্রহণ করতে পারবো। বাহ, দেখতে সুন্দর সুন্দর বড় বড় গাছ আছে। এই পরিবেশটা দেখে সত্যি খুব ভালো লাগছে, মন ভালো হওয়ার জায়গা একটা। গ্রহণ করব, কিন্তু শ্রেয়া ভোগ নেবে না, মানে গ্রহণ করবে না, তাই ও বেরিয়ে যাচ্ছে। টাটা। এখানে আমি শ্রেয়াকে একটু ছেড়ে দিয়ে আসি বাইরে অবধি, কারণ ও এখান থেকে টোটো ধরবে, কিন্তু জানি না কতটা টোটো পাওয়া যাবে। এমনভাবে ওকে বাইরে ছাড়তে যাচ্ছি না মনে হচ্ছে এটা আমারই জায়গা, না এটা আমার জায়গা নয়। ফার্স্ট টাইম আজকে ভিজিট করেছি, জায়গাটা দেখে খুব সুন্দর লাগছে। এই যে এরকম একটা সুন্দর মনোরম পরিবেশ, শুধু রোদটা একটু বেশি, 43 ডিগ্রি, এতে তো রোদ মানে কতটা থাকবে সেটা তোমরা বুঝতেই পারছো। ঠিক আছে তুই সাবধানে যা। হ্যাঁ টাটা। এটা প্রায় বেজেই গেছে, এবার এখান থেকে আমরা প্লেট নিয়ে ওখানে প্লেট ধুয়ে আনবো, কারণ এটা নিজেদেরই করতে হবে। তারপর আমরা ভোগ গ্রহণ করবো আর কি, ভোগ গ্রহণ করব। চলো মাথায় করে নিয়ে যেতে হবে, এই যে থালা, চলো হাতটাও ধুয়ে নিই। হ্যাঁ এটা আমার বাড়িতেও আছে, আমার ছোটবেলায় খেতাম, আমি ছোটবেলায় এরকম একটা থালায় খেতাম, ভালো লাগতো। ভেতরে ঢুকে পড়েছি, এবার ভোগ নেবো। এই যে থালা নিয়ে দাঁড়িয়ে পড়েছি, এইদিকে সব খাবার দাবার চলে এসছে অলরেডি, এবার ভোগ নিয়ে আমরা খেতে শুরু করবো। ঠিক আছে দেখিয়ে দিয়েছি, চলো। বাবা একটা বাচ্চা দৌড়ে যাচ্ছে, কি কিউট বাচ্চাটা। চলো আমরা অলরেডি খেতে বসে গেছি, মানে সব নিয়ে চলে এসেছি। কি কি আছে তোমাদের দেখিয়ে, ভাত, ডাল, একটা ঢেঁড়সের তরকারি দেখতে পাচ্ছি, এদিকে লাউয়ের তরকারি, এখানে খিচুড়ি মতন কিছু একটা আছে, আর রুটিও আছে। মানে তোমরা যদি ভাতের সাথে রুটি প্রেফার করো তো রুটি দিতে পারো। আর এদিকে কিছু একটা শরবত আছে, আর একটা পুদিনা পাতার শরবত, হ্যাঁ দুটোই শরবত আছে। ঠিক আছে টেস্ট করে দেখি কেমন, দেখে তো খুব টেস্টি মনে হচ্ছে। আর এটা কি আমি বুঝতে পারছি না, কিন্তু ছোলা দিয়ে কোনো একটা তরকারি মনে হচ্ছে। ভালো লাগছে প্লেটটা, শশা স্যালাড আছে। ঠিক আছে চলো, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। যে ঠিক উল্টো দিকের ওই রুমটা থেকে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে ওখানে হাত টাত ধুয়ে আমরা এখন একটু ফিল করছি, পরিবেশ ফিল করছি, তাই মাটিতে ঘাসের ওপর বসে একটু মানে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছি আর কি।
একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে আমরা একটু রোদটা একটু কমলে আমরা বেরিয়ে যাব। রোদ কমবে না, হয়তো আমরা 3টে নাগাদ বেরিয়ে যাব। কটা বাজে আমি জানি না, 2:18 বাজে। এবার 3টে নাগাদ হয়তো আমরা বেরিয়ে যাব। তাও একটু রেস্ট নিয়ে নিই, খেয়ে দিই সঙ্গে সঙ্গে বেরোলে একটু কষ্ট হবে, আর রোদ চা, তাই আমরা একটু বসে নিই। বলো, মাঠে এরকম সবুজ ঘাসের ওপর বসে কেমন লাগছে? যে এখন যেটা আমাদের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে কোথাও গাছ নেই, একটু গাছের ছায়া পাই না। এখানে এসে এইটা পেয়েই অনেক শান্তি লাগছে। যতই হোক এসির থেকে গাছের ছায়া সবচেয়ে শ্রেষ্ঠ। একদম ঠিক বলেছে, সেই জন্যই আমরা একটু ছায়ার মধ্যে একটু বসে মনোরম প্রকৃতি এনজয় করছি। দূরে যতটা তুমি দেখতে পাচ্ছ ততটা সবুজ, এদিকে পুরো সবুজ, এদিকেও সবুজ, মানে সবুজে ঘেরা ইস্কন মন্দিরেতে আমরা বসে আছি এখন। তো এই মন্দিরে আমাদের প্রায়শই কয়েকবার আসতে হবে, কারণ আমরা যেহেতু এই ইস্কন টেম্পলটাকে আমাদের ডকুমেন্টারির টপিক হিসেবে বেছে নিয়েছি। তো যখনই আসবো একটু করে এই সুন্দর প্রকৃতির মাঝে একটু ভালোভাবে মন শান্ত করে আমরা ঘুরে বেড়াবো। মানে সত্যি এখানে আসলে একটা পজিটিভ ভাইবস মনে আসবেই। মানে যতই হোক, আমরা যতই রেস্টুরেন্টে যাই না কেন, কোথাও এরকম এসে সত্যি ভালো লাগে। একটু নিজের মতো করে, সবটা নিজের মতো করে, মানে প্লেটটাও নিজে নিয়ে নিজের মতো করে খাওয়া, এটা একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স। হ্যাঁ, সে নিয়ে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, কারণ ঠান্ডা হাওয়া, গাছের পাতাগুলো দেখে বুঝতে পারছো কতটা হাওয়া দিচ্ছে। আর সুন্দর এখানে হলুদ হলুদ ফুল ফুটে আছে, না সব মিলিয়ে খুব সুন্দর একটা পজিটিভনেস। আর আরতির সময় তো মন সত্যিই ভালো হয়ে গেছে। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ফাইনালি আমরা ইস্কন টেম্পল থেকে বেরিয়ে যাচ্ছি, আমি আর জয়তি। এবার শ্রেয়া তো আগেই বেরিয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে একটু ভালোভাবে টাইম স্পেন্ড করলাম, করে এই বেরোচ্ছি। জায়গাটা এক্সপ্লোর করলাম যে কোথায় কি আছে। হ্যাঁ, খুব সুন্দর জায়গা, আবার তো আসতেই হবে, সেটা তো বললামই ডকুমেন্টারির জন্য। সো আমরা এখানে এসে সত্যিই খুব এনজয় করেছি, মজা আনন্দ শান্তি সব কিছু খুঁজে পেয়েছি আর কি। আবার আসার খুব ইচ্ছা, আর আসতে তো হবেই। শুধু জায়গাটা অনেকটা দূর। হ্যাঁ, জায়গাটা অনেকটা দূর, আমাদের প্রায় 2 ঘন্টা লেগেছে আসতে। বাস লাগে, বাট এটা একটু মানে কোন কর্নারের দিক করে। হ্যাঁ, মানে নিউ টাউনের একদম শেষ প্রান্তে এটা। সো অনেকটা জার্নি করে আসতে হয়েছে। ইচ্ছাই ছিল যে একটু শান্ত পরিবেশে অনেকটা জায়গায়। হ্যাঁ, কিন্তু জায়গাটা সত্যিই খুব ভালো, শুধু দূর একটু কষ্ট হয়েছে। মানে বাসে যখন উঠেছিলাম বাসটা ফাঁকা ছিল, তারপরে ভর্তি হলো, বাস আবার খালি হলো, তারপর আমরা নামলাম, এরকম একটা জায়গা। মানে দক্ষিণেশ্বর থেকে বাস ধরেছি, এখানে এসে নেমেছি ফার্স্ট টু লাস্ট একদম। ঠিক আছে, চলো। মন্দিরের টাইমিং যদি বলি তাহলে ভোর 4:30 থেকে 5টা, দেন আবার বন্ধ হয়ে গিয়ে 7:30 থেকে 1টা, তারপর বিকেলবেলাতে 4টে থেকে সন্ধে 8:30 অবধি খোলা থাকে এই মন্দির। এই মন্দিরটাতে আসতে গেলে সাপুরজি বাস স্ট্যান্ডে নেমে মাত্র 10 মিনিট হাঁটতে হবে কিংবা টোটো ধরতে হবে।